নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো সৎসঙ্গেই আশ্রয়। আমরা একটা খুব ভালো আশ্রয় খুঁজি না? কারোর কাঁধে মাথা রেখে আমরা একটু ভালোবাসা পেতে চাই, আশ্রয় পেতে চাই। এটা খুব সত্যি কথা, সৎসঙ্গেই আশ্রয়। এমন অনেক দিন হয়েছে যেদিন আমার নিজের মনে হয়েছে যে এরপরে কী করা উচিত, এখন কী করা উচিত, প্রচণ্ড বিচলিত হয়ে পড়েছি। কিন্তু সৎসঙ্গে বসার পর অনেক রিলিফড হয়ে গেছে সেই দুশ্চিন্তা, এবং সৎসঙ্গ থেকে বেরোনোর সময় খুব আনন্দ নিয়ে বেরিয়েছি। এরকম অনেক দিন হয়েছে। তো এখানে আজকের নলেজ পয়েন্টে গুরুজি কি বলছেন দেখা যাক। গুরুজি বলছেন সৎসঙ্গী আশ্রয়। মানুষের ঘরের প্রয়োজন কেন? তারা কি জঙ্গলের পশুর মতো আশ্রয় ছাড়া বাঁচতে পারে? বুদ্ধিমান পশুরাও নিজেদের ঘর তৈরি করে। পরিবর্তনশীল প্রকৃতি থেকে মানুষের সুরক্ষার প্রয়োজন, তাই সে শারীরিক আরামের জন্য আশ্রয় তৈরি করে। ঠিক তেমনি আধ্যাত্মিক ও মানসিক আরামের জন্য সৎসঙ্গই হলো আশ্রয়। যে সৎসঙ্গ করে না সে বন্য পশুর মতো। একমাত্র সৎসঙ্গই মানুষকে সভ্য করে তোলে। সৎসঙ্গ হলো পরিবর্তনশীল সময় এবং জীবনের ওপর তার কঠোর প্রভাব থেকে আশ্রয়। সৎসঙ্গ হলো সেই নীড় যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন। আপনি যদি সুখের গ্রহীতা হন তবে দুঃখ পাবেন। আপনি যদি সুখের দাতা হন তবে আনন্দ ও ভালোবাসা পাবেন। জয় গুরুদেব। খুব ইম্পর্ট্যান্ট। গুরুজি বলছেন মানুষের ঘরের কেন প্রয়োজন হয়? জঙ্গলে পশু পাখির মতন ঘুরলেও হয়, আশ্রয় ছাড়া বাঁচার উপায়। তবে বুদ্ধিমান পশুরাও নিজেদের ঘর তৈরি করে। পরিবর্তনশীল প্রকৃতি থেকে মানুষের সুরক্ষার প্রয়োজন, তাই সে শারীরিক আরামের জন্য আশ্রয় তৈরি করে। ঠিক তেমনি আধ্যাত্মিক ও মানসিক আরামের জন্য সৎসঙ্গই হলো আশ্রয়। আধ্যাত্মিক ও মানসিক আরামের জন্য, এই যে বললাম না, ইমোশনাল টার্ময়েল যখন হয় আমাদের, সেটার থেকে বাঁচার উপায় হচ্ছে সৎসঙ্গে বসা, সৎসঙ্গ পার্টিসিপেট করা। এটাই ভীষণ ইম্পর্ট্যান্ট। যে সৎসঙ্গ করে না সে বন্য পশুর মতো। একমাত্র সৎসঙ্গই মানুষকে সভ্য করে তোলে। সৎসঙ্গ হলো পরিবর্তনশীল সময় এবং জীবনের ওপর তার কঠোর প্রভাব থেকে আশ্রয়। জীবনের ওপর তার কঠোর প্রভাব থেকে আশ্রয়। সৎসঙ্গ হলো সেই নীড় যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন। আপনি যদি সুখের গ্রহীতা হন তবে দুঃখ পাবেন, আর আপনি যদি সুখের দাতা হন তবে আনন্দ ও ভালোবাসা পাবেন। আমরা সব সময় যদি আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এই সুখ চাই, আমার ওই সুখ চাই করি, তাহলে কিন্তু গুরুজি বলছেন দুঃখ পাবেন। এবং আমরা যদি সুখের দাতা হই, কন্ট্রিবিউট করি আমাদের বেস্ট অ্যাবিলিটি অনুযায়ী, যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, সুখের দাতা হই, তাহলে আনন্দ ও ভালোবাসা পাবো। এটাই ছিল আজকের নলেজ পয়েন্ট। তাহলে সবাই যে আনন্দে থাকতে চায় তার একমাত্র উপায় হচ্ছে আনন্দ ভাগ করে নেওয়া এবং আনন্দ দেওয়া, সুখের দাতা হওয়া। তাহলেই আনন্দ হয় এবং ভালোবাসা পাওয়া যায়। সবাইকে নমস্কার জানিয়ে আজকের নলেজ পয়েন্ট এখানেই শেষ করলাম।
ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।